আজকে তার মতো একটা মেধাবী স্টুডেন্ট আমরা কল্পনাই করতে পারি না এত কাছে থেকে। এটা তো বোঝাই যাচ্ছে যে একটা মহল যারা নির্বাচন চায় না এবং এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আমার নয়, এটা কাল বিলম্ব না করে এদেরকে শনাক্ত করা এবং প্রার্থীদের যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন তাহলে নির্বাচন সুষ্ঠু হবে কিভাবে? নির্বাচন সুষ্ঠু হওয়ার পূর্ব শর্ত হচ্ছে নিরাপদে যাতে মানুষ বিচরণ করতে পারে এবং মনের মধ্যে যদি আতঙ্ক থাকে তাহলে তো সে কাজ করতে পারবে না। অতএব আমার মনে হয় বিশেষ করে বর্ডার এরিয়া থেকে শুরু করে যেসব এরিয়া, আমার মনে হয় এটা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাই ভালো করে বুঝেন। প্রত্যেকটা ক্যান্ডিডেটের নিরাপত্তা নিশ্চিত করা। যে উসমান হাদি সে তো তার আগের বক্তব্যে এই সমস্ত কিছু কথাবার্তাগুলো বলছে, আর এই ঘটনাটা হলো একটা ন্যাক্কারজনক ঘটনা, অত্যন্ত খারাপ ঘটনা, এবং যারা করছে এই উদ্দেশ্যেই করছে যাতে অন্যান্য প্রার্থীরা ভয় পায়। তাই আমি প্রথমে বলবো আমাদের কারো ভয় পাওয়া উচিত না, কারণ এই দেশ আমাদের গড়তে হবে এবং মরতে হবে। আজ আসছে কালকে মরবো, এই মরাকে এত ভয় পাওয়ার কোনো দরকার নাই, কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে। এইটা তো এখন প্রশাসন বাইর করে, আমরা তো এখন তো বুঝতে পারবো না। তারা আইডেন্টিফাই করা পর্যন্ত তো আমরা বিশ্বাস করি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা নিশ্চিত করে জাতির সামনে প্রমাণ করে এবং এদেরকে ধরতে হবে। একটা মহল কিন্তু এটার দায় বিএনপির উপর দেওয়ার চেষ্টা করে। এটা অনেক সময় কিছু হইলে একটা রাজনৈতিক, এটাকে রাজনৈতিক অমুক দল তমুক দল এই বিবেচনায় না নিয়ে যেই হোক জাতির সামনে প্রমাণ করুক, পরিষ্কার করে ধরুক, ধরে নিয়ে তার উপরে শাস্তি হোক। এটা খানোখা এই সস্তা রাজনীতি করার সময় এখন না। এইসব বিষয়ে এত হালকা করে কথাবার্তা বলাটা উচিত না। আমার মনে হয় দায়িত্বশীল নেতৃবৃন্দ দায়িত্বশীল ভাবে কথাবার্তা বলা উচিত। আমাদের সতর্ক থাকা দরকার এবং এই নির্বাচন বানচাল করার জন্য এই ঘটনাটা করা হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত। আমি জাতির কাছে চাচ্ছি যে হাদির জন্য সবাই যেন দোয়া করে সে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে। আর সরকার চিন্তা করছে, আবার অনুরোধ করব, সরকার যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা সরকার করবে এবং এই ধরনের দুষ্ট যারা আছে, সন্ত্রাসী যারা আছে, এদেরকে অতি সত্বর তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা এবং তাদেরকে অ্যারেস্ট করা, এটা যদি করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের ক্ষতি হতে পারে। তাই যাতে বাস্তব কার্যকর পদক্ষেপ সরকার নেয় সেটা আমি আহ্বান জানাচ্ছি। আমাদের লোকাল প্রশাসনের সাথে আমরা কথা বলছি, ওনারা তো সুন্দর সুন্দর কথাবার্তা বলছে, এখন বাস্তবত কি করেন এটা আমরা অপেক্ষা করছি।